সুধী ভক্তবৃন্দগণ, আজকাল অনেকেই বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভুর প্রবর্তিত নয়। এই কথাটা কিন্তু সুসিদ্ধান্ত নয়, ভুল সিদ্ধান্ত। কারণ মহাপ্রভুর প্রবর্তিত যে হরিনাম সংকীর্তন, তার প্রমাণ আমরা চৈতন্য ভাগবতের আদিলীলার 14 অধ্যায়ের মধ্যে দেখতে পাই। তপন মিশ্রের কাহিনীর কথা লেখা আছে। ব্যাস অবতার বৃন্দাবনদাস ঠাকুর মহাশয় লিখে গিয়েছেন এবং এটা মহাপ্রভুর উপদেশামৃত বা উপদেশ বলা হবে। সেখানে লেখা আছে, আমি 9টি পয়ার আপনাদের সামনে তুলে ধরেছি। পয়ারগুলা পড়তেছি, অক্ষরগুলো ছোট ছোট, তবু দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হয় পার। রাত্রিদিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কোটিনাটি পরিপাটি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে কেবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লও মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। শ্রী চৈতন্য ভাগবতের আদিলীলার 14 অধ্যায়ে লেখা আছেন। সুতরাং কলি সন্তরণ উপনিষদ এবং ঋগ্বেদে ছিল তো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন কথা হলো, বেদ মন্ত্র উচ্চারণ করা সকলের অধিকার নাই, ব্রাহ্মণেরই অধিকার। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যশিত স্ত্রীলোক এদের কি গতি হবে? এই জন্য মহাপ্রভু নিচের লাইনটাকে উপরে নিয়ে গেলেন এবং উপরের লাইনটাকে নিচে নিয়ে আসলেন, এনে তিনি এই হরিনাম প্রবর্তন করেছেন। অতএব হরিনামের পিতা মহাপ্রভু, হরিনাম প্রবর্তক মহাপ্রভু, সংকীর্তনের পিতা মহাপ্রভু, নামযজ্ঞের পিতা মহাপ্রভু, একথা বলা যাবে। এটা অস্বীকার করা যায় না। যারা অস্বীকার করেন তারা কোথায় কোন শাস্ত্রে পেয়েছেন একমাত্র তারাই জানেন না। মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ এটি হলো যে এই 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র, কলিযুগের যুগধর্ম, এবং এই হরিনামই আমাদেরকে কীর্তন করতে হবে। এই হরিনামের কৃপায় আমরা ভগবত লাভ করতে পারবো। রাধে রাধে।